ভারতীয় ভূখণ্ডের যে ৬টি ক্যাম্প থেকে ইউপিডিএফ করছে বাংলাদেশ বিরোধী গভীর ষড়যন্ত্র। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফকে সরাসরি সহযোগিতা করছে ভারত। সেখানে অবস্থিত অন্তত ৬টি ঘাঁটি থেকে বাংলাদেশ বিরোধী সশস্ত্র কার্যক্রম চালানো হচ্ছে। ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সীমান্তবর্তী দুর্গম অঞ্চলে স্থাপিত এসব ঘাঁটি থেকে নিয়মিতভাবে অস্ত্র ও সশস্ত্র সদস্য প্রবেশ করছে বাংলাদেশে, যা দেশের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে। উভয় দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর নিয়মিত বৈঠকে এসব ঘাঁটির বিষয়ে বাংলাদেশ বারবার আপত্তি জানালেও ভারতীয় কর্তৃপক্ষ এতে সাড়া দেয়নি। এই বিচ্ছিন্নতাবাদী সংগঠন পার্বত্য এলাকায় বছরে চাঁদাবাজি করছে ৩ শতাধিক কোটি টাকা। ওই টাকায় সংগঠনের শীর্ষ নেতা প্রসিত খিসার সহ নেতাদের অনেকের সেখানে বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এপারে খুন, সন্ত্রাস, চাঁদাবাজি সহ নানা অপকর্ম করে বিনা বাধায় ভারতে ঢুকে পড়ছে ইউপিডিএফ সন্ত্রাসীরা। এই ক্ষেত্রে তাদের সহযোগিতা দিচ্ছে বিএসএফ। গোয়েন্দা সূত্রগুলো জানায়, ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার সীমান্তবর্তী এলাকায় ইউপিডিএফ এর ৬টি প্রধান ঘাঁটি চিহ্নিত করা হয়েছে। এসব ঘাঁটি হচ্ছে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি ও দীঘিনালার সংলগ্ন ভারতীয় এলাকায় রতননগর ক্যাম্প, দীঘিনালা সীমান্তের কাছাকাছি ধলাই জেলার ভিতরে টুইচামা ক্যাম্প, দীঘিনালা লাগোয়া ধলাই অঞ্চলে নারায়ণপুর ক্যাম্প, দীঘিনালা ও লক্ষ্মীছড়ি সীমান্ত সংলগ্ন ধলাই এলাকায় পঞ্চরতন ক্যাম্প, মহলছড়ি ও দীঘিনালা ঘেঁষা ধলাই জেলার অংশে নারিকেল বাগান ক্যাম্প এবং রাঙামাটি ও খাগড়াছড়ির বাঘাইছড়ি ও দীঘিনালা সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। ভারতের ভেতরে ফেনী সীমান্তের কাছে পূর্ব সাবরুম ক্যাম্প। এই ঘাঁটিগুলো থেকে চোরাপথে অস্ত্র, প্রশিক্ষিত সদস্য ও লজিস্টিক সহায়তা বাংলাদেশে পাচার করা হচ্ছে অভিযোগ রয়েছে। ৩ পার্বত্য জেলা থেকে বছরে ৩৫০ কোটি টাকার চাঁদাবাজি করছে এই সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ। তার বিরাট অংশ ব্যয় করছে অস্ত্র, গোলাবারুদ কেনায়। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে সীমান্ত পথে আসছে ভারী যুদ্ধাস্ত্র আর গোলাবারুদ। এসব অস্ত্রের উৎস ভারত। সাম্প্রতিককালে মিয়ানমারের আরাকান আর্মির হাত ধরেও ভারী আগ্নেয়াস্ত্র আসছে ইউপিডিএফ সন্ত্রাসীদের হাতে। ভারতেই বাংলাদেশ বিরোধী সশস্ত্র সন্ত্রাসীদের আস্থান রয়েছে, এই অভিযোগ রয়েছে দীর্ঘদিনের। তবে সম্প্রতি খাগড়াছড়িতে কথিত একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী গোষ্ঠী ইউপিডিএফ এর নজিরবিহীন সন্ত্রাসী তাণ্ডবের পর এ বিষয়টি ফের আলোচনায় এসেছে। ইউপিডিএফ এর ভারতের ঘাঁটি থেকে বাংলাদেশে অস্ত্র ও সদস্য প্রবেশের বিষয়ে বিগত কয়েক বছর ধরে বিজিবি ও বিএসএফ এর দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ একাধিকবার উদ্বেগ ও আপত্তি জানিয়েছে। তবে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর কোনো প্রতিক্রিয়া বা ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলছে নিরাপত্তা সূত্রগুলো। শুধু তাই নয়, অনেক সময় ইউপিডিএফ সদস্যরা বিএসএফ সদস্যদের সামনে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করলেও ভারতীয় সীমান্ত রক্ষীরা সেগুলো দেখেও না দেখার ভান করে থাকেন। স্থানীয়রা বলছে, কথিত ধর্ষণের ঘটনাটি ছিল মূলত অজুহাত, আর এই ঘটনাকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টি করে ইউপিডিএফ। মারমা কিশোরীকে অপহরণের ঘটনায় স্বয়ংশীল নামে এক যুবক ধরা পড়ে, আর যে 5 জনের নাম এসেছে তাদের মধ্যে 2 জন চাকমা, 2 জন মারমা এবং 1 জন হিন্দু। তাছাড়া ওই কিশোরীকে উদ্ধারের পর মেডিকেল টেস্টে ধর্ষণেরও কোনো আলামত মেলেনি। কিশোরী মারমা সম্প্রদায়ের হলেও মারমা জনগোষ্ঠীর পক্ষ থেকে ওই ঘটনা নিয়ে কোনো রকম রাজনীতি না করার আহ্বান জানানো হয়। অথচ কথিত ধর্ষণের ঘটনাকে পুঁজি করে পাহাড়ি বাঙালি দাঙ্গা সৃষ্টির সব অপচেষ্টা চালিয়েছে ইউপিডিএফ।